আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের যদিও সময় নাই, উনি হচ্ছে মসজিদে শবে বরাত পালন করতে চাইতেছেন, কিন্তু উনি আসলে কি মানে কি চিন্তা করেন শবে বরাত পালনের ব্যাপারে? শবে বরাত পালনের ব্যাপারে মানে সহি হাদিস দ্বারা ভাই, সহি হাদিস দ্বারা যেটা প্রমাণিত যেই সব কাজগুলো, সেটা তো শবে বরাত না, সেটা হচ্ছে শাবানের মধ্যবর্তী রাত। এটাকে আর কি আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। হ্যাঁ, কিন্তু শবে বরাত না, এটা শবে বরাত না, কিন্তু এটাকে মানুষ যারা জানে না তারা বলে কি শবে বরাত। এটাকে আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। এখন কত হচ্ছে আসলে হুজুরও বাধ্য হয়ে এলাকাবাসীর জন্য আর কি, হ্যাঁ, বাধ্য হয়ে একটু এই যে মসজিদে মিলাদ, তারপরে হচ্ছে মিলাদ, এই যে আমি বলি মিলাদ মিষ্টি মুষ্টি এগুলো তো কোনো নাই, এগুলো মানুষ তো কোনো নবীজি করে নাই, সাহাবীরাও করে নাই। মিষ্টি মুষ্টি এগুলো মিলাদের পর যে করতে হবে, হালুয়া রুটি না, হালুয়া রুটিতে এগুলো একদম বেদাত। যদি কেউ এগুলো নিয়ত করে খায় মানে এমনি খাইতে পারবে, যে অবশ্যই সে তার নিজের যা ইচ্ছে তা খাইতে পারবে, কিন্তু নিয়ত করে যদি খায় যে এটা কোন ইসলামের বিধান যে এটা আমার আজকে খাইতেই হবে, তাহলে গুনাহ হবে, কারণ এটা বেদাত হবে। হ্যাঁ, কিন্তু আসলে তাহলে এই যে মধ্যবর্তী শাবানের যে মধ্যবর্তী রাতে আল্লাহ কি বলছেন বলেন তো? আল্লাহ বলছেন যে দুই শ্রেণীর বান্দাবান্দি ব্যতীত, দুই শ্রেণীর বান্দাবান্দি ব্যতীত সকলকে আল্লাহ সাধারণ ক্ষমা করেন। আল্লাহর কাছে মাপ চান। দুই ব্যক্তি কারা? এক নম্বর হচ্ছে মুশরিক, দুই নম্বর হচ্ছে হিংসুক, যারা হাসাদ করে, হিংসা করে মানুষ। এই দুই ধরনের মানুষ ছাড়া আল্লাহ সবাইরে মাফ করে দিবেন শাবানের এই মধ্যবর্তী রাতে, শাবান মাসের যে মধ্যবর্তী রাত রজনীতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সেই রাত আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে আজকে কি আমল করব? হ্যাঁ, প্রথমে আমরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 100 রাকাত নামাজের কথা, নফল নামাজ 100 রাকাত নামাজের কথা, কিন্তু অবশ্যই আগে সবাই একটু আগে ফরজ পড়ে নিয়েন, কারণ আমরা এশার নামাজের বাদ দিয়া যদি আপনি চান খালি ওই যে নফল নামাজ পড়বেন, তাতে কিন্তু আপনার সওয়াব হবে না, উল্টারও মানে আপনার যেই নামাজ না পড়া, ফরজ নামাজ না পড়া গুনাহ হবে কিন্তু। হ্যাঁ, তো অবশ্যই আগে নামাজ পড়ে নেবেন, ফরজ নামাজ, তারপর হচ্ছে আপনি যত পারেন খেয়াল রাখতে হবে ফজরের নামাজ যেন, হ্যাঁ, ফজর নামাজটা পড়তে পারেন। ফজর নামাজ যদি কাজ হয় তাহলে সারা রাত যে ইবাদত বন্দেগী আপনি করছেন তা কোনো কাজে আসবে না। দেখা গেল অনেকে মনে করেন রাত 2টা পর্যন্ত নামাজ পড়ে এসে ঘুমায়, পরে ফজরে পড়তে পারলো না, তাহলে কিন্তু আর ওই সারা রাত নামাজের কোনো মূল্য নেই। কিন্তু যদি কারো বেশি ঘুমায় তাহলে সে যেই জায়গায় বসে ইবাদত করতেছে ওই জায়গায় ঘুমে যেতে পারবে। আবার সে যদি উঠে যদি দেয় না সময় আছে আরো ইবাদত করতে পারবে, সে আবার সে উযু করিয়া। তবে আমার মনে হয় কি জানেন ভাই, যার যেরকম অবস্থা, মানে যে যেরকম ঘুমের একটা ব্যাপার আছে, তো এই ঘুমের ব্যাপার আইলে আর সে ইবাদত করতে পারবে না, এটা হাদিস দ্বারা। ঘুম আসলে ঘুমায় যাবেন, তারপরে ইনশাআল্লাহ ফজর নামাজ, ঘুম আসলে ঘুমে যেতে হবে। আর যদি ফজরে নামাজ না পড়তে পারে তাহলে সে যদি নফল নামাজ পড়ে কি লাভ হইলো? শুনেন, যদি সে ফজরের আগে তার ঘুম না ভাঙে তাহলে সে ওই নফল নামাজ পড়ার নিয়ত করছে আর কি, সেই নিয়ত মানে ওই সব পাইয়ে যাইবে যদি নামাজ না পড়তে পারে, যদি ফজর আগে ঘুম না ভাঙে। সেটা তো হচ্ছে অনিচ্ছাকৃত, কিন্তু যদি ইচ্ছাকৃত কেউ মনে করেন এই বন্ধু বান্ধব নিয়ে শবে বরাতে ঘোরার পরে তারপরে রাত 2টার সময় 3টার সময় ঘুমাইলো, পরে ফজর নামাজ পড়লো না, তাহলে তো গুনাহ হবে। হ্যাঁ, যাক, ভালো থাকবেন। আমরা আজকে ইনশাআল্লাহ আমরা এখন নামাজ পড়তে যাবো আর কি। হ্যাঁ, এজন্য জানাই দিলাম যে আসলে আমল করতে হবে। এটা কিন্তু একটা অনেক পবিত্র একটা রাত, যেটা আল্লাহ হচ্ছে মুশরিক আর হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ক্ষমা পাওয়া ব্যক্তিদের মাঝে শামিল করুক। আমিন আমিন আমিন।